দাজ্জালি মিডিয়া ও তাগুত সরকার ইসলামের দুই খতরনাক দুশমন। এখন থেকে 2 কি 3 দশক আগেও বাংলার মুসলিম সমাজ এতটা নোংরা ও দূষিত ছিল না। মুসলিম নারীদের পর্দা ছিল, অশ্লীলতা ও বেহায়াপনার এতটা জোয়ার তখন ছিল না। বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসাকে মানুষ ঘৃণা করত। পরিবারে ও নৈতিকতার চর্চা ছিল, ব্যভিচার ও ধর্ষণ অনেক কম ছিল। আমাদের মা বোনেরা পর্দার নিরাপদ বেষ্টনীতে বেশ নিরাপদেই দিন যাপন করতেন। হায়া ও লজ্জার চর্চা ছিল। স্কুলের শিক্ষা সিলেবাসে এতটা নোংরামি ছিল না। এক কথায় পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা হলেও ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে তাগুত রাষ্ট্রযন্ত্র ও শয়তানি মিডিয়া মুসলিম সমাজের গতি প্রকৃতি বদলে দেওয়ার চেষ্টা করে আসছে। দুঃখজনক বাস্তবতা হলো তারা বেশ সফলভাবে এগোচ্ছেও। স্বাধীনতার পর থেকেই এদেশের মুসলিম সমাজকে ইউরোপের পশু সমাজে পরিণত করতে এই দাজ্জালি মিডিয়া এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। মুসলিম সমাজকে পশু সমাজে পরিণত করার এই অপকর্মে সবচেয়ে বেশি অবদান রেখেছে নাটক ও সিনেমা। লক্ষ লক্ষ নাটক সিনেমা তৈরি করে এই মিডিয়া মুসলিম সমাজে হারাম প্রেম ভালোবাসাকে প্রমোট করেছে। দীর্ঘ কয়েক দশকের প্রচেষ্টায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি এখন সমাজের অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে যাচ্ছে। ফ্রিমিক্সিং ও লিপ টুগেদারের মতো নিকৃষ্ট সংস্কৃতি এখন বন্যার পানির মতো ঢুকছে আমাদের সমাজে। এমনকি সমকামিতা ও পশুকামিতার মতো বর্বর শয়তানিও আমদানি করার চেষ্টা চলছে জোরে সোরে। পর্নের নীলজোয়ারে ভাসছে মুসলিম কিশোর কিশোরীরা। ব্যভিচার ও ধর্ষণের পর এবার আসছে বিকৃত যৌনাচার। আনুশকা দিহান ট্র্যাজেডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে তাই দেখিয়ে গেল। অপরদিকে ভারতীয় চ্যানেলগুলো শেখাচ্ছে পরকীয়া ও পারিবারিক কূটনীতি। ভাঙছে পরিবার, বাড়ছে তালাক। স্বাধীনতা ও সমান অধিকারের নামে নারীরা পরিণত হচ্ছে কর্পোরেটদের সস্তা পণ্যে। আপনি কি জানেন এই দাজ্জালি মিডিয়াকে ফান্ডিং ও পৃষ্ঠপোষকতা কারা করছে? আপনি জেনে অবাক হবেন যে এই শয়তানি মিডিয়াকে ফান্ডিং ও পৃষ্ঠপোষকতা করছে তাগুত সরকার। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার 1000 কোটি টাকার ফান্ড গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শিল্প সংস্কৃতি সেগুলি যেমন থাকবে, আবার বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সেগুলিও থাকতে হবে আন্তর্জাতিকভাবে, যাতে সেগুলি গ্রহণযোগ্যতা পায়। প্রিয় উম্মা, এই মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার জন্য কুফফার গোষ্ঠীর সবচেয়ে বড় 2টি হাতিয়ার হলো তাগুত সরকার ও দাজ্জালি মিডিয়া। সরকার ও মিডিয়া একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অনেক অবুঝ ভাই মনে করেন কিছু ইসলামী মিডিয়া তৈরি হলেই আমরা বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে পারব। 2-1টি দৈনিক কিংবা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করতে পারলেই কাজ হয়ে যেত। এসব ভাইরা ধরতে পারেন না যে কোনো ইসলামী দৈনিক কিংবা টিভি চ্যানেল এই রাষ্ট্রযন্ত্র চলতে দেবে না। ইসলামিক টিভি ও দিগন্ত টেলিভিশনের কথা আপনাদের মনে থাকার কথা। কিছুটা ইসলাম ঘেঁষা ছিল বলে এই চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে তাগুত সরকার। দাজ্জালি মিডিয়ার বিরুদ্ধে আপনি কিছু করতে গেলেই তাগুত সরকার আপনার হাত পা বেঁধে ফেলবে। একটি তাগুতি রাষ্ট্রযন্ত্র কখনোই ইসলামী মিডিয়াকে সহ্য করবে না। শ্রদ্ধেয় আলেম সমাজ, যতদিন এই তাগুত সরকার ও রাষ্ট্রযন্ত্র বহাল তবিয়তে থাকবে এই দাজ্জালি মিডিয়ার ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। এই দাজ্জালি মিডিয়ার বিরুদ্ধেও কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবো না। যতই দিন যাবে এভাবে আমাদের সমাজকে তারা পশু সভ্যতায় পরিণত করে ছাড়বে। সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশে খোদ ইসলামের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থায় যারা ইসলামী মিডিয়ার কথা ভাবছেন তারা দিবা স্বপ্ন দেখছেন। তাই আসুন ঢালপালা বাদ দিয়ে সমস্যার গোড়ায় ফোকাস করি। এই কুফরি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, জনমত তৈরি করি, সোশ্যাল মিডিয়ায় নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করি। ইসলামী খেলাফা প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা সুস্পষ্ট ভাষায় জনগণের সামনে তুলে ধরি। ইমান বিধ্বংসী কুফরি গণতন্ত্রকে ছুড়ে ফেলে দাওয়াহ আদাদ ও জিহাদের নববিমানহাজে ফিরে আসি। 21 শতাব্দীতে ইসলামের পুনর্জাগরণের মিছিলে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল হওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।